ভগবানের অবতার 6 প্রকারের আছে। অবতার হয় কৃষ্ণের সর্ববিধ প্রকার, পুরুষ অবতার এক, লীলা অবতার আর, গুণ অবতার এক, মন্বন্তর অবতার আর, যুগ অবতার আর, শক্তি আবেশ অবতার। এই 6 প্রকার অবতার হয়ে থাকেন। কিন্তু অবতার কখনো নিজেকে বলে না যে আমি অবতার, আমি অবতার রূপে এসেছি। দ্বীপ হইতে জয়ছে মহাদ্বীপের জ্বলন, মূল দ্বীপ এক তাহা করি যে গণন। তৈচে সব অবতার কৃষ্ণ করেন, মুনিগণ ধ্যানে জানিয়া শাস্ত্রেতে লিখেন। তাই শ্রী ভগবানের দেহটা আমাদের মতন পঞ্চভৌতিক প্রাকৃতিক দেহ নহে। সেই দেহটা হলো সচ্চিদানন্দময়, ইহাই জানিবেন। তাই তার অঙ্গের লক্ষণগুলোই আলাদা থাকে। যেমন মহাপ্রভুর অঙ্গের লক্ষণ প্রথমেই বলছেন আজানু লম্বিত ভুজ, আজানু লম্বিত হস্ত। একটা মানুষ সাধারণত তার নিজের হাতে 3.5 হাত লম্বা হয়, কিন্তু মহাপ্রভু বা ভগবানের বিগ্রহ দেখবেন নাগৃদ্ধ পরিমণ্ডলম, অর্থাৎ নিজের হাতে তারা 4 হাত লম্বা থাকেন। দীর্ঘ বিস্তার যে আপনার হাতে, চারিহস্ত হয় মহাপুরুষ সাক্ষাৎ ভিক্ষাতে। নাগৃদ্ধ পরিমণ্ডল হয় তার নাম, নাগৃদ্ধ পরিমণ্ডল চৈতন্য গুণধাম। এছাড়াও মহাপ্রভুর করতলে পদতলে অনেক চিহ্ন ছিল। দিব্য, জব, শঙ্খ, চক্র, পদ্ম, অঙ্কুশ, ধ্বজ প্রভৃতি চিহ্নযুক্ত ছিল। সুতরাং মুনিগণ এই সমস্ত চিহ্নাদি দেখেই, তার অলৌকিক কার্যাদি দেখে তাকে ভগবান বলে জানেন, মানেন, পালন করেন, প্রচার করেন। ভগবানকে চিনবার 2টা লক্ষণের কথা শাস্ত্রে বর্ণন করে গেছেন। একটি হলো স্বরূপ লক্ষণ, অন্যটি হলো তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ কাকে বলে? বলছেন আকৃতি প্রকৃতি হয় স্বরূপ লক্ষণ, আর তটস্থ লক্ষণ বলছে কার্যের দ্বারা জানা যাবে তটস্থ লক্ষণ। এই 2 লক্ষণের দ্বারা মুনি ঋষিগণ বলেন হ্যাঁ ইনি ভগবান। ভগবান কৃষ্ণচন্দ্রের আরও একটি বিশেষ লক্ষণ ছিল কি? প্রেমদত্ত। অর্থাৎ কেবল মানুষকে নয়, তিনি পশু পাখি গাছপালাকেও তিনি প্রেম দান করেছিলেন। ঠিক তেমনিভাবে মহাপ্রভুর জীবনীটা পড়ে দেখবেন, মহাপ্রভু যে শুধু খালি জগাই মাধাইকে উদ্ধার করেছেন, প্রেম দিয়েছেন তা নয়। তিনি ঝাড়খণ্ডের পথে দিয়ে যখন বৃন্দাবনে রওনা হয়েছিলেন, সেই সমস্ত বাঘ, ভালুক, হিংস্র জীবজন্তুদেরকেও তাদেরকেও প্রেম দিয়ে নৃত্য করিয়েছিলেন, হরিনাম করিয়েছিলেন। তাই কৃষ্ণ প্রেমে উন্মুক্ত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে যখন পশুদের গায়ে পা লাগলো, তখন পশুরাও তখন মহাপ্রভুর প্রেমেতে আকৃষ্ট হয়ে তারাও কৃষ্ণ বলে নৃত্য করেছিল। এমনকি নীলাচলে শিবানন্দ সেনের কুকুর, সেই কুকুর দেখেন মহাপ্রভুর প্রদত্ত নারকেলের লাড্ডু খেয়ে সাক্ষী সে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে উচ্চস্বরে ডাকতে শুরু করেছিল। এই সমস্ত তত্ত্বের দ্বারা প্রমাণিত হন ভগবানের অবতার। পূর্ণ ভগবান অবতরে যেই কালে আর সব অবতার আসিয়া তাতে মিলে, অর্থাৎ ভগবান স্বয়ং ভগবান যখন সে অবতীর্ণ হন, তখন মৎস্য কর্ম বরাহ আদি যত অবতার পূর্বে পূর্বে ধারণ করেছিলেন, সেই সমস্ত অবতারগুলোও তিনার শরীরের মধ্যে এসে প্রবেশ করিয়া থাকেন। নারায়ণ, চতুর্ভুহ, মৎস্য আদি অবতার, যুগ অবতার যত আছে আর
সবে আসি কৃষ্ণের অঙ্গে হয় অবতীর্ণ, এই মতো গৌরচন্দ্র ভগবান পূর্ণ। এই মতো গৌরচন্দ্র ভগবান পূর্ণ। ব্রজধামে শ্রীকৃষ্ণ লীলার স্রোতের যে প্রবাহ হচ্ছিল, সেই স্রোত সেখান থেকে প্রবল বেগে আসলো ব্রজধাম হইতে এবং নবদ্বীপে এসে উপস্থিত হল। সুতরাং রসিক শিরোমণি, রসিক চূড়ামণি শ্রী গোবিন্দর এই লীলা প্রবাহকে দুটি ধারায়, দুটি অংশে মহাজনগণ বর্ণন করে গিয়েছেন। একটি হলো পূর্বার্ধ আর একটি হলো উত্তরার্ধ। পূর্বার্ধটা হলো ব্রজলীলা আর উত্তরার্ধটা হলো নবদ্বীপ লীলা। দেখবেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধকে দুটি ভাগ করেছেন, একটা পূর্বার্ধ একটা উত্তরার্ধ ভাবে। ঠিক তেমনিভাবে এই স্থানেও বলা হয়েছে। শ্রী শ্রী রাধা গোবিন্দের মিলন রহস্য এবং ব্রজের অপেক্ষাও নবদ্বীপে কিন্তু মহিমা কম নয়। রসরাজ মহাভাব দুই এক রূপ, রাই কানু মিলিয়া হইলেন গৌর রূপ। ব্রজলীলায় এবং নবদ্বীপ লীলা দুটি একই সূত্রে গঠিত মালার ন্যায়। গৌরীয় বৈষ্ণবগণ প্রথমেই তিনি গৌরসুন্দর এবং গৌরসুন্দরের সেই নবদ্বীপ লীলাটিকে আস্বাদন করবেন। তারপরে ব্রজলীলা বা ব্রজলীলার গুলা আস্বাদন করা হয়ে থাকে। উভয় ধামই আমাদের কাছে সমান, উভয় ধামই আমাদের কাছে কাম্য। শ্রী গৌরমণ্ডল ভূমি কথা মহাজনগণগণ বলেছেন, শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানি চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। তাহলে গৌর লীলা অপেক্ষা নবদ্বীপ লীলার সহিত জীবনের একটা ঘনিষ্ঠ সম্বন্ধ এখানে রয়ে গেছে। মহাজনগণের বর্ণনা অনুযায়ী জানা যায়। কেননা নবদ্বীপ লীলাতে জীব ভজনের আদর্শ পাইবে, গুরু পরম্পরা ক্রম অনুসারে সেই সম্বন্ধ অনুযায়ী জীবের মাধ্যমে নামিয়ে আসবে সেই ভগবত কৃপা, সেই ভগবত প্রেম। তাই তো গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের শিক্ষা হলো প্রধানই দীক্ষার গুরু প্রণালী। দীক্ষার গুরু প্রণালী দেখা যায় নবদ্বীপ লীলা হইতে সাধকের ভজন আরম্ভ। প্রথমেই সপরিকর শ্রী শ্রী গৌর সুন্দরের আরাধনা বা অর্চন, তারপরে সপরিকরে শ্রী রাধা কৃষ্ণের অর্চন করা হয়। লীলাসরণের ক্ষেত্রেও দেখা যায় প্রথমে নবদ্বীপের সিদ্ধ সাধক দেহে লীলাসরণ করবেন, তারপরে বৃন্দাবনের সিদ্ধ দেহে আপনি ব্রজলীলার মানসিক সেবা করবেন। আমাদের সেবাটা দুই রকম, অন্তর বাহ্য ইহার দ্বৈত সাধন। বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের চরণ। অতএব গুপী ভাব করি অঙ্গীকার, অষ্টপ্রহর চিন্ত রাধা কৃষ্ণের বিহার। এই তো মহাপ্রভু এবং মহাজনগণের সিদ্ধান্ত। তাই রসরাজ মহাভাব এখানে এক ঠাই হয়ে এসেছেন। তো ভগবানকে চিনবে কারা, মহাপ্রভুকে চিনবে কারা? বলে ঈশ্বরের কৃপালেশ হয় যাহাতে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তাই যারা এখনো মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করেন না, গ্রহণ করেন না, তার পূজা করেন না, তার আরাধনা করেন না, মনে করবেন মহাপ্রভুর কৃপা এখনো তাদের উপরে আসে নাই, হয় নাই। এই যে আগামী কল্য আমাদের অদ্বৈত সপ্তমী, এই নিয়ে তো ইউটিউবে অনেকে অনেক কিছু লিখে বেড়াচ্ছে। কেউ কেউ লিখে বেড়াচ্ছে যে কালকে 12টা পর্যন্ত উপবাস ব্রত এবং মধ্যাহ্ন অভিষেকের পরেই
অন্ন ব্যঞ্জন আদি গ্রহণ। কিন্তু এটা আমাদের মহাজনগণের সিদ্ধান্ত নয়। ব্রত কখনো অর্ধ দিবস হয় না। একাদশী, দ্বাদশী বা শ্রীকৃষ্ণ জন্ম জয়ন্তীর মতনই এই অদ্বৈত জয়ন্তী আমাদের করতে হবে। এই জন্য সবার কাছ থেকে সব সিদ্ধান্ত শুনতে নাই, সব সিদ্ধান্ত শিখতে নাই, সব সিদ্ধান্ত নিয়ে চলতে নাই। যে সমস্ত সিদ্ধান্ত শাস্ত্রের সঙ্গে কোনো মিল নেই তাদের কথা শুনতে নেই। তারা মালা তিলক ধারণ করুক, সদাচারী হোক, প্রসাদভোজী হোক, তথাপিও যদি তাদের বাক্য শাস্ত্রের সঙ্গে মিল না থাকে তাহলে সেটা মানতে নাই। সাধারণ মানুষ মনে করবে বাবা এত বড় একজন বৈষ্ণব বলেছেন, এত মিথ্যা বলেন না, ঠিকই বলছেন। আর কলিযুগের মানুষ তো খালি সুযোগ খুঁজে, সুযোগ পায়। 12টার পরে যদি অন্ন ব্যঞ্জন খাই তাহলে বাহ কি আনন্দ। হ্যাঁ, মনে করে অদ্বৈত প্রভুর জয়ন্তীও পালন হয়ে গেল আর খাওয়া দাওয়া ফিটফাট সব ঠিকই রইল, বুঝেছেন? কিন্তু ওরকম হয় না। কিছু ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না। তবে তাদের তো ত্যাগ তিতিক্ষা কম, ঠাটবাট বেশি, এই জন্য তারা এই অবস্থা। মহাপ্রভু নিজে পর্যন্ত মাথায় সুগন্ধি তেল মাখেন নাই, আর তারা সেন্ট গায়ে না দিয়ে কোথায় বেরোবে না, বুঝেছেন? বড় আশ্চর্য লীলা। ওই রকমই কিছু সম্প্রদায়ের লোক ইউটিউবের মধ্যে লিখে লিখে পাঠাচ্ছে যে আগামীকাল অদ্বৈত সপ্তমী অর্ধ দিবস ব্রত, মধ্যাহ্নের পরে ব্রত শেষ, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। কিন্তু এটাই শুদ্ধ ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের সিদ্ধান্ত নয়। আমাদের 64 মহান্ত, দ্বাদশ গোপাল, 6 গোসাই, অষ্টকবিরাজ কেউ এরকম সিদ্ধান্ত কোনো গ্রন্থে লিখে দিয়ে যান নাই, কোনো পুরাণে লেখা নাই। সুতরাং এদের সিদ্ধান্ত মানতে যাবেন না। এই জন্য তো এখানে বলছেন ঈশ্বরের কৃপালেশ যার উপরে নাই সে কখনো ঈশ্বর তত্ত্ব জানতেই পারে না। আর ঈশ্বর তত্ত্ব জানে না বলেই নৃসিংহদেবনে নিয়ে ফলাফালি, জগন্নাথকে নিয়ে ফলাফালি করে। রাধা তত্ত্ব তো জানেই না, কৃষ্ণ তত্ত্ব তো বুঝেই না। আমরা এতক্ষণ যে গৌরাঙ্গ চন্দ্রের যে স্বয়ং ভগবান, মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তার প্রমাণ স্বরূপ কত কত পুরাণ থেকে তুলে ধরেছি। ঠিক তেমনিভাবে অদ্বৈত প্রভুর জীবনী কথা আস্বাদন করলে সেখানেও লেখা আছে অদ্বৈত প্রভুও সদাশিব এবং মহাবিষ্ণুর অংশ অবতার, তিনিও কোনো অংশে কম নয়। সুতরাং তার জয়ন্তীটাও মহাপ্রভুর জয়ন্তীর মতনই পালনীয়। যদি আমরা নিত্যানন্দ প্রভুর জীবনী কথা আলোচনা করি তাহলে সেখানেও দেখবেন নিত্যানন্দ প্রভু কোনো অংশে কম নয় ভগবান থেকে, ভগবানের অভিন্নতন। এই জন্য আমরা নিত্যানন্দ জয়ন্তীও সেইভাবে পালন করে থাকি। তাই এদের উপরে মহাপ্রভুর কৃপা নাই বলে হচ্ছে না। আর এই প্রমাণ আমরা এতক্ষণ কেন তুলে ধরেছি, এত এত পুরাণ থেকে কেন এনেছি? যারা মহাপ্রভুকে ভগবান বলে মানতে এখনো সন্দেহ, এখনো তাদের মনে সংশয়, সেই ভুল ভ্রান্তি সংশয়টাকে ছিন্ন করার জন্যই এত এত পুরাণ থেকে শ্লোক এনে আমরা তুলে ধরে আলোচনা করলাম, দেখাইলাম যে মহাপ্রভু স্বয়ং ভগবান। অতএব নিঃসন্দেহে তার চরণে ফুল তুলসী দেও, পূজা করো, তার নামে ভোগ লাগাও, প্রসাদ পাও। কারণ সাধন ভজন না করলে ভগবত কৃপা পাবেন না। ভগবান স্বয়ং ভগবান, ভগবান যে পৃথিবীতে এসেছেন তা ভগবান তো আসার আগেই এগুলো রচনা করা হয়েছে। ভবিষ্যামি কলিযুগে সব লেখা আছে। ভগবান আসার পরে শাস্ত্রে লেখা হয় নাই। যেভাবে রাম জন্মগ্রহণ করা 60,000 বৎসর আগে রামায়ণ রচনা হয়ে গেছে, আর যিনি রামায়ণ রচনা করেছেন তিনি জীবিত ছিলেন, বাল্মীকি মুনি। আমি যে সমাধিস্থ হয়ে যা দেখলাম, যা আমার চোখের সামনে ভেসে উঠল, যা আমি গ্রন্থেতে লিপিবদ্ধ করে লেখলাম, দেখি তো ভগবান অবতীর্ণ হইয়া ঠিক ঠিক এই লীলা করেন কি না।
দেখা যায় ভগবান ঠিক ঠিক এই লীলা করেছেন, এই লীলা করেছেন, দেখা হয়ে গেল। পরীক্ষিতের জন্মের আগে ভাগবত রচনা হয়েছে। কিন্তু আগেই লেখা আছে পরীক্ষিত উবাচ, পরীক্ষিত এই কথা বলবে, পরীক্ষিত এই কথা, সুখদেব এই কথা বলবেন, বুঝেছেন? সুখদেবের জন্মের আগে ভাগবত রচনা হয়ে গেছে। সুখদেব কখন কি বলবেন আর পরীক্ষিত কখন কি বলবে, এইগুলা ব্যাসদেব সমাধিস্থ হয়ে সব দেখে নিয়েছেন। তিনার সামনে ফুটে উঠতেছে আর তিনি লিখতে শুরু করেছেন গ্রন্থ, বুঝেছেন? তাদের বাক্যের মধ্যে কোনো ভ্রম, প্রমাদ, বিপ্রলিশ্য, কর্ণপটবাতি কোনো দোষ নেই। তারা এমনই। ঠিক তেমনিভাবে মহাপ্রভু অবতীর্ণ হওয়ার হাজার হাজার বৎসর আগেই মহাপ্রভু যে অবতীর্ণ হইবেন সেই কথা লেখা হয়ে গেছে। মহাপ্রভু পৃথিবীতে আসার পরে অবতীর্ণ হয়ে ভজন করে ভগবান হয়েছেন এমন কোনো প্রমাণ কোথায়ও নাই। কারণ সাধন ভজন করে কখনো ভগবান হওয়া যায় না। বৈকুণ্ঠপতি নারায়ণ, অযোধ্যাপতি ভগবান রামচন্দ্র, দ্বারকাপতি বাসুদেব কৃষ্ণ বা বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ বা মথুরার দেবকী পুত্র কৃষ্ণ, এরা কেউই সাধন ভজন করে ভগবান হন নাই। পরন্তু তারা সৃষ্টির পূর্বে হইতেই ভগবান ছিলেন, এখনো ভগবান আছেন আর ভবিষ্যতেও ভগবানই থাকবেন। বিষ্ণু, রাম, কৃষ্ণ, হরি, জগন্নাথ, গৌরাঙ্গ মহাপ্রভু, তাদের অবতার লীলা কথা, তাদের লীলা প্রকট করার জন্য হাজার হাজার বৎসর পূর্ব হইতেই বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ শাস্ত্রের মধ্যে প্রমাণস্বরূপ লিখে দিয়ে চলে গিয়েছে। তবে শাস্ত্রে কোথায় ঢেকে, কোথায় লক্ষণ স্বরূপে, কোথায় বা স্পষ্ট রূপে প্রকাশ্যভাবে বর্ণন করে গিয়েছেন, যাহাতে জগতের মানুষ ভগবানকে চিনতে প্রতারিত না হয়, ভুল না করে, বিভ্রান্ত না হয়। শাস্ত্রে বর্ণিত ভগবত তত্ত্ব, ভগবত নাম, ভগবানের রূপ আদি সমস্ত মিলিয়ে নিয়ে দেখো শাস্ত্রের সঙ্গে, তাহলে তুমি সিদ্ধান্ত পাক্কা হয়ে গেল ইনি আসল ভগবান না নকল ভগবান। তাই সিদ্ধান্ত করিতে চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগবে সুধীর মানস। সিদ্ধান্ত শুনতে কখনো অলসতা করিও না। সিদ্ধান্ত শুনে নিজের বিবেককে জিজ্ঞেস করো, জানো, মানো, বুঝো। আমি যাকে ভগবান রূপে স্বীকার করে ফুল তুলসী দিয়ে তার পূজা করতেছি, তার নামে ভোগ লাগাইয়ে পাচ্ছি, বাস্তবে কি তিনি স্বয়ং ভগবান না তিনি আমার মতন জীব? একজন জীব তো কখনো পরমাত্মা হইতে পারে না। জীবাত্মা কোনো অবস্থাতেই, সে মহাত্মা হইতে পারে কিন্তু পরমাত্মা হইতে পারবে না। তাই সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, সিদ্ধান্ত হইতেই মনে লাগিবে সুধীর মানস। কর্মী, জ্ঞানী, যোগী তারা সাধন ভজন করে পঞ্চপুরুষার্থ বা অষ্টসিদ্ধি লাভ করতে পারেন, কিন্তু তাই বলে তো তাদেরকে ভগবান বলে মেনে যাওয়া যায় না। কেউ যদি পঞ্চম পুরুষার্থ লাভ করেন অথবা কেউ যদি অষ্টসিদ্ধি লাভ করেন, তো তার চমৎকারকে দেখে আমরা নমস্কার করে ভগবান বলে মেনে নিব? এটা হয়? কোনো এক ব্যক্তি 100টা মন্দির বানিয়েছে তো বলে তাই ভগবান হয়ে গেল সে? কোনো এক ব্যক্তি 100টা বিদ্যালয় খুলে দিয়েছে তাই বলে তিনি ভগবান হয়ে গেলেন? বর্তমান জগতে তো তাই দেখা যাচ্ছে। এই জন্য শাস্ত্র আমাদেরকে বারবার বলছেন, তোমরা শাস্ত্র পড়ো, দেখো, বুঝো, শুনো। যাকে তাকে ভগবান বলে মানিও না, যার তার চরণে তুলসী পাতা দিতে যাইও না। জীবতত্ত্ব আর ঈশ্বর তত্ত্বের মধ্যে অনেক পার্থক্য আছে, ওই পার্থক্যটাকে বুঝো,
জীব হলো ভগবানের অংশ। ঈশ্বর পরমাত্মা ভগবানের অংশী। তাহলে অংশ আর অংশী দুটার মধ্যে পার্থক্য আছে। জীব মায়ার দাস, ভগবান মায়াধীশ। পার্থক্যগুলো দেখেন। জীব নিত্য সেবক তত্ত্ব, ভগবান নিত্য সেব্য তত্ত্ব। জীব নিত্য দাস, ভগবান নিত্য প্রভু। জীব হল পূজক আর ভগবান হলেন পূজ্য। এইভাবে পার্থক্য যখন দেখবেন তখনই তো জীবাত্মা আর পরমাত্মা আপনি বুঝতে পারবেন। এটাই বেদ পুরাণ আদি সমস্ত শাস্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত। তাই জীব কোনো অবস্থাতেই ভগবত তত্ত্ব হইতে পারবে না। এমনকি সিদ্ধির স্তরে যদি তিনি পৌঁছে যান, সিদ্ধি অবস্থায়ও তাকে ভগবত তত্ত্ব বলে মেনে নেওয়া যাবে না। কিন্তু বর্তমান কলিযুগে এই কলির মায়া নগরীতে আমরা যে সমস্ত নতুন নতুন ভগবানের কথা শুনতে পাই, এদের কোনো প্রমাণ নাই। কেউ বলে রাম ঠাকুর ভগবান, কেউ বলে অনুকূল ঠাকুর ভগবান, কেউ বলে স্বরূপানন্দ ভগবান, কেউ বলে লোকনাথ ব্রহ্মচারী ভগবান, কেউ বা বলে সাই বাবা ভগবান, কেউ বলেন জগৎবন্ধু ভগবান, কেউ বলে বালক ব্রহ্মচারী ভগবান, হ্যাঁ, কেউ বলে হরিচাঁদ ঠাকুর ভগবান। আপনাদের গণেশ পাগল আছেন, ওনাকে সব ভগবান মানেন, গণেশ পাগল ভগবান। তো এইভাবে যে ভগবান বলে স্থাপন করতে তারা চাইছেন। আচ্ছা, যা কোনো মানুষকে যদি কেউ ভগবান বলে স্থাপন করতে চায় তবে তার কপালে দুঃখ আছে। যেমন মনে করেন হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু নিজেকে ভগবান বলে তিনি চালিয়েছিলেন সংসার, কিন্তু তার পতনটা কিভাবে হলো দেখলেন। যেমন করুষ দেশের রাজা পন্দ্রুক, ভাগবতে লেখা আছে। তো ইনিও নিজেকে ভগবান বলে দাবি করেছিলেন, প্রচার করেছিলেন, শেষে তার কি অবস্থা হয়েছে। এই জন্য শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ভালোভাবে বিচার করে দেখুন, দেখেই তার ভজন করেন, নাহলে সে তো আপনাকে উদ্ধার করতে পারবে না। তবে আরেকটি কথা আমাদেরকে বলছেন যে যার যেই মত সেই সে উত্তম, কিন্তু তটস্থ হইয়া বিচার করো, তোমরা পাবে তার উত্তম। উনি সিদ্ধ পুরুষ, মহাপুরুষ, মহাত্মা, ঠিক আছে, তিনি তোমার গুরুদেব, ঠিক আছেন, কিন্তু শাস্ত্রে কি বলছে, তাতি কৃষ্ণ ভজে করো গুরুর সেবন। গুরুদেবকে সেবন করবেন, পূজন করবেন, কিন্তু কৃষ্ণ পূজা করে কৃষ্ণের প্রসাদী দ্রব্য দিয়ে তো গুরু পূজা করবেন। গুরুকেই যদি স্বয়ং ঈশ্বর জ্ঞানে আমানি দ্রব্য দিয়ে দেন তাহলে তো হবে না। এই জন্য হরিভক্তি বিলাসে সদ্গুরু এবং অসৎগুরু লক্ষণ সম্পর্কে আলোচনা করে গিয়েছেন। সুতরাং আমরা এতক্ষণ সর্বশাস্ত্র আলোচনা করে আমরা বুঝতে পারলাম কি, যদি নিষ্কপটে আমরা সাধুসঙ্গ করি, সৎসঙ্গ করি, সৎশাস্ত্র পড়ি, সৎগ্রন্থ পড়ি, তাহলে আমাদের মনের মধ্যে যে সন্দেহ, এই সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়, কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। একমাত্র মহৎ কৃপার দ্বারাই আমাদের এই মনের সন্দেহটা দূর হইতে পারে। তাই এই যে আমরা গৌরলীলার কথা সাধন করতে যাচ্ছি, এই পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ নাম প্রেম দিয়া বিশ্ব করলেন ধন্য। মহাপ্রভু তো এই চৈতন্য ভাগবতের প্রধান নায়ক, বুঝেছেন। এই জন্য তাই বলছেন এই পঞ্চতত্ত্বের মধ্যে শিরোমণি মহাপ্রভু। এই জন্য বলছেন পঞ্চতত্ত্ব মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য
কৃষ্ণ নাম প্রেম দিয়া জীবকে কইলা ধন্য, বিশ্বকে করলেন ধন্য। পঞ্চতত্ত্ব না মানিলে সেই পাষণ্ডী সকল, তা সবার বিদ্যা কেবল ভেকের কোলাহল। এত লেখাপড়া করার পরে যদি তুমি পঞ্চতত্ত্ব না মানো, তোমারই জ্ঞান অর্জন, তোমারই লেখাপড়াগুলা বিফল। কীরকম? ভেক মানে ব্যাং, ব্যাঙের কোলাহলের মতনই বিফল। পঞ্চতত্ত্ব না মানে যেবা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তার, নাহি অন্য গতি। তাই পঞ্চতত্ত্বকে দেখবেন, আমাদের মহাপ্রভুকে রামানন্দী যারা তারাও মানে, নিম্বার্ক আচার্য যারা তারাও মানেন, বিষ্ণুস্বামী সম্প্রদায় যারা তারাও মানেন, মানে না কিছু অপসম্প্রদায়ের। এমনকি দশনামী সন্ন্যাসীদের মধ্যে প্রকাশানন্দ সরস্বতীপাদ পর্যন্ত মেনেছেন, তিনি আর 10,000 শিষ্যগণ মেনেছে। এমনকি আজও পর্যন্ত যদি আপনি কাশীতে কখনো যান, কাশীতে গেলে প্রকাশানন্দ সরস্বতী মঠে যাবেন, দেখবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ কত বড় লম্বা, 7 হাত লম্বা, এত সুন্দর বিগ্রহ বানিয়ে কাশ দিয়ে বাঁধিয়ে রেখে দিয়েছেন, নিত্য সেবা পূজা হচ্ছে। এমনকি মহাপ্রভুর জয়ন্তী পর্যন্ত তারা পালন করেন, একাদশী ব্রতের মতন, সেই দশনামী সন্ন্যাসীগণ পর্যন্ত, যা আমি নিজে সচ্চোখে দেখে এসেছি। কাশীতে আমি কয়েকবারই গিয়েছি, অবস্থান করেছি। তো সেই মহাপ্রভুর জীবনী কথা, গৌর কথাই আমরা আস্বাদন করব। আজকে তো তার ভূমিকা আলোচনা করলাম, অর্থাৎ কিছু মাহাত্ম্য কথা আলোচনা হয়েছে। আগামী করল তদ বিষয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এই যে মহাপ্রভু, এই মহাপ্রভু সম্পর্কে মুরারি গুপ্ত বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন, আমরা সেই কথাই বলবো। এই মুরারি গুপ্ত কে ছিলেন? গৌড়ীয় বৈষ্ণব অভিধান অনুসারে জানা যায় যে পূর্বলীলায় এই মুরারি গুপ্ত হনুমান ছিলেন। আদি নিবাস তিনার কোথায় ছিল? আদি নিবাস বাংলাদেশের শ্রীহট্ট, পরে তথা হইতে তিনি নবদ্বীপে গিয়েছিলেন। তারপরে মহাপ্রভুর বাড়ির নিকটে এসেই তারা বাসা তৈরি করেছিলেন। মহাপ্রভুর চাইতে একটুক বড় ছিলেন তিনি। এই মুরারি গুপ্তের জন্ম হয়েছিল 1404 শকে। তিনি গঙ্গাদাস পণ্ডিতের টুলেতে লেখাপড়া করতেন। লেখাপড়া শেখার পরে তিনি চিকিৎসা বিদ্যা নিয়ে আরো কিছুদিন লেখাপড়া করেছেন। তারপরে তিনি মহাপ্রভুর সমস্ত বাল্যলীলা সচক্ষে দর্শন করেছিলেন। তার সংস্কৃত ভাষা শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত নামক একটি গ্রন্থ তিনি শেষ জীবনে রচনা করেছিলেন, এই মুরারি গুপ্ত। এতদ্ভিন্ন তিনি পদাবলী, কীর্তন, সাহিত্য আদি ইত্যাদি আমাদেরকে দান করে গেছে। একদিন মহাপ্রভু তাহাকে নিজ স্বরূপ দেখাইয়া অদর্শন হয়ে গিয়েছিলেন। আর এরপর থেকে তিনি পাগলের মতো ছুটে বেড়াতেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। মহাপ্রভু রূপ দর্শন করে তিনি আত্মহারা হয়ে গিয়েছিলেন। মহাপ্রভু তাকে আশ্বাস দিয়েছিলেন, চিন্তা করো না, তুমি আমাকে দেখতে পাবে যথাসময়ে। মহাপ্রভু বাল্যকালে মুরারি গুপ্তের স্কন্ধে আরোহণ করিয়া তিনি বেড়াইতেন। কখনো কখনো মুরারি গুপ্তের স্কন্ধে বসে আরোহণ করতে করতে চতুর্ভুজ নারায়ণ রূপ হয়ে যেতেন মহাপ্রভু, আর ভ্রমণ করতেন। মুরারি গুপ্ত ছিলেন ভবরোগের এক বৈদ্য, মানে চিকিৎসক। তিনি নিজেকে গরুর পক্ষী মনে করতেন। চিকিৎসার কারণে তিনি এখানে সেখানে সর্বদা ঘুরে বেড়াতেন। দেহরোগ, ভবরোগ দুইটাই ক্ষয় হবে সেই সাধু সঙ্গ করলে, সাধুর দ্বারা চিকিৎসা করাইলে।
মহাপ্রভুর বরাহ আবেশ অবতারও তিনি একবার দেখেছিলেন এবং তার বেদগুজ্জতম তত্ত্ব সব জিজ্ঞাসা করেছিলেন। মুরারিগুপ্ত মহাপ্রভুর কীর্তন লিয়ারদের সঙ্গেও তিনি অবস্থান করতেন এবং মহাপ্রভুর কীর্তন তিনি অনেক রচনা করেছেন। মহাপ্রভুকে তিনি রাম রূপে দেখতেন। মুরারি গুপ্ত তিনি তো হনুমান ছিলেন, এই জন্য তিনি মহাপ্রভুকে রাম রূপেতে দেখতেন। মুরারি শ্রী রামাষ্টক পাঠ করতেন আর মহাপ্রভুকে শ্রবণ করাইতেন। এই মুরারি গুপ্তের এই লীলাগুলা আমাদের বলা হচ্ছে এই কারণেই যে মুরারি গুপ্তের মনেতে প্রথম জীবনে মহাপ্রভু সম্পর্কে অনেক প্রশ্ন হয়ে উঠেছিল। শেষে যখন তত্ত্ব জানতে পারলেন তারপরে তিনি গ্রন্থ রচনা করেছিলেন। মহাপ্রভু মুরারিকে স্বপ্নস্থলে নিত্যানন্দ তত্ত্ব সব জানিয়ে দিয়েছিলেন, যা চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যলীলাতে বর্ণন করা আছে। মুরারি প্রদত্ত ঘৃত অন্ন মহাপ্রভু নিজে ভোজন করেছিলেন। মুরারিগুপ্ত প্রদত্ত ঘৃত অন্ন ভোজনে মহাপ্রভু বিশ্রান্ত হয়েছিলেন। মুরারিগুপ্তের জলপান করে ছিলেন, তদান্নিশা হয়েছিলেন। তাই মুরারি গরুর ভাবে মহাপ্রভুকে স্কন্ধে ধারণ করে ঘুরে বেড়াতেন গ্রামে গ্রামে। দামোদর পণ্ডিত, আমরা যাকে স্বরূপ দামোদর বলে জানি, তিনিও মহাপ্রভুর পরম ভক্ত ছিলেন। এই স্বরূপ দামোদর এবং মুরারি গুপ্ত দুজনের মধ্যে মহাপ্রভু সম্পর্কে অনেক কিছু জানার, শিকার, বোঝার ছিল। দামোদর পণ্ডিত ইনি পূর্বলীলায় শৈবা বা সরস্বতী নামক গোপী ছিলেন। গৌর গণদেশ দীপিকা হইতে জানা যায়, দামোদর পণ্ডিত সাক্ষাৎ প্রেমেতে প্রচণ্ড, প্রভুর উপরে যেহু করেন বাক্যদণ্ড। আমরা দেখতে পাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর যখন নীলাচলে গিয়ে বাস করেছিলেন, তখন এই দামোদর পণ্ডিত মহাপ্রভুর সেবা করিবার জন্য তিনিও সন্ন্যাস গ্রহণ করে ওখানে চলে গিয়েছিলেন, কিন্তু তিনি স্বরূপ নেন নাই, এই জন্য তাকে স্বরূপ দামোদর বলা হয়। এই স্বরূপ মানে ওই সময়ে পিতৃহীন বালক প্রতিদিন মহাপ্রভুর নিকটে আসিতেন। মহাপ্রভু তাহাকে কুলে তুলে নিয়ে আদর করতেন বলে দেখা যায়। ওই বালকের মা অল্প বয়স বিধবা ছিল বলে এই স্বরূপ দামোদর মহাপ্রভুকেও শাসন করেছিলেন, কেন আপনি এই বালককে কুলে নিচ্ছেন, লোকে দেখলে পরে কি বলবে। মহাপ্রভু তখন দামোদর পণ্ডিতকে নবদ্বীপে সচিমায়ের সেবার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। এইভাবে আমরা অনেক অনেক তত্ত্বের কথা জানতে পারি। এই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার নিয়ে বা মহাপ্রভুর অবতার বিষয়ে অবগত হওয়ার জন্য কোনো এক সময় দামোদর পণ্ডিত মুরারি গুপ্তকে 8টা প্রশ্ন করেছিলেন। সেই 8টি প্রশ্নের কথাই আমরা আজকে আস্বাদন করব। কি ছিল সেই 8টি প্রশ্ন? কহ দেখি কি লাগিয়া গৌর অবতার, কহ দেখি কহ দেখি কি লাগিয়া গৌর অবতার, কহ দেখি শুনিতে বাসনা চিত্তে হইয়াছে আমার, শুনিতে বাসনা কেন সে মবর্ণ তেজি হইলা গৌর তনু, কেন শ্যাম বর্ণ তেজি হইলা গৌর
কেন বা কীর্তনে লুটে গায়ে মাকে রেণু, কেন বা কেন বা নাগর ভেষ ছাড়িয়া সন্ন্যাস, কেন বা নাগর কেন দেশে দেশে ফিরে হইয়া উতাস, কেন দেশে ফিরে হইয়া উতাস, কেন কাঁদে রাধা রাধা গোবিন্দ বলিয়া, কেন কাঁদে রাধা রাধা গোবিন্দ বলিয়া, কেন ঘরে ঘরে বলে প্রেম যাচিয়া, কেন ঘরে ঘরে বলে প্রেম যাচিয়া। এই তো 8টি প্রশ্ন। মুরারি গুপ্ত তো ত্রেতা যুগের রাম অবতার সময়ে হনুমান ছিলেন, তাই তিনি ভগবত সমস্ত লীলার কথা অবগত আছে। এই মুরারি গুপ্ত বললেন, হে দেবর্ষি নারদ, একদা দেবর্ষি নারদ কলিহত জীবে দুর্দশা দর্শন করিয়া পৃথিবীতে এসেছিলেন এবং পুষ্কর, প্রয়াগ, কাশী, নাসিক, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গক্ষেত্র, সেতুবন্ধ, রামেশ্বর আদি সমস্ত তীর্থ ভ্রমণ করিয়া তিনি দেখলেন যে কলিযুগের মানুষের মধ্যে সত্য, তপস্যা, পবিত্রতা, দয়া, দান, ধর্ম ইত্যাদি কিছুই নেই। সাধু শান্ত বলে যাদেরকে আমরা বলি, তারা সকল পাষণ্ডের ন্যায় আচরণ করিতেছেন। কারণটা কি? বলে কলির প্রভাব। কলির প্রভাবে ব্রাহ্মণের ব্রহ্মত্ব সব হারিয়ে ফেলেছে, তপস্বীর তপ নষ্ট হয়ে যাচ্ছে, অর্থের বিনিময়ে সবাই বেদাদি শিক্ষা দিচ্ছে, লোক সব মিথ্যাবাদী, অলস, মন্দমতি, ভাগ্যহীন হয়ে পড়েছে। অটশূলা জনপদা শিবশূলা দ্বিজালয় কামিনী কেশশুলাশ্চ সম্ভবিতম কলাবিহ। কলির ওই সমস্ত দোষ দর্শন করতে 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 তিনার মনের মধ্যে একটা চিন্তা আসলো যে কলিহত জীবকে আমরা কিভাবে উদ্ধার করব। নিজে চেষ্টা করে কি পারা যাবে? ভগবান যদি না আসেন তাহলে এই লীলা স্থাপন করা সম্ভব নয়, কলিহত জীবকে উদ্ধার করা। কিন্তু ভগবান তো 5000 বছর আগেই তো এসে গেছেন, আবার তিনি আসবেন। একবার ভগবান আসেন, তিনার কত কষ্ট সহ্য করতে হয়, কত দুঃখ পেতে হয়। দেখি আমি নিজে চেষ্টা করে আমি কলিহত জীবকে ভজন করাতে পারি কি না। মনে মনে চিন্তা করছেন, কৃষ্ণ বিনু ধর্ম কেহ না পারে স্থাপিতে, অবশ্য আনিব কৃষ্ণ এই কলিতে। আবার নিয়ে আসবে, যদি কৃষ্ণ দাস হই মুই সর্বতা, কলিতে আনিব কৃষ্ণ প্রভু যদুরায়। আনিব সকল দেবগণ তাহারও সঙ্গে, অস্ত্র পরিষদ আদি করি নানা রঙ্গে। ব্রহ্মা আদি দেবগণ সমকাদি মুনি পৃথিবীতে জন্ম নিবেন দেবী কাত্যায়নী।
দ্বারকায় আছেন যত যদুবংশগণ, পৃথিবীতে জন্মিবেন সবাই নিজ নিজ অংশ। দেবর্ষি নারদ এইভাবে চিন্তা করেন। মুরারি গুপ্ত স্বরূপ দামোদরের 8টা প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এইভাবে বলতে শুরু করলেন। তারপর আবার দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছেন, আচ্ছা আমি একটু চেষ্টা করে দেখি তো, যদি আমার দ্বারা কার্যসিদ্ধি হয়ে যায় তাহলে প্রভুকে আর অবতার হতে হবে না, কষ্ট হতে হবে না। তাই দেবর্ষি নারদ বিনা যন্ত্র বাজিয়ে বাজিয়ে হরিনাম কীর্তন করতে লাগলেন। নারদমণি তো বেশিরভাগ নারায়ণের কীর্তন করেন, তো নারায়ণের ভক্ত তো নারায়ণ। শ্রীমৎ নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমৎ নারায়ণ নারায়ণ, ও লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, ও বদ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ, বদ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যে নারায়ণ নামটা না, এটা সত্য যুগের তারক ব্রহ্ম নাম, বুঝলেন? অজামি সত্য যুগে ছিলেন, নারায়ণ নাম জপ করে করে উদ্ধার হয়ে গেছেন, এই জন্য এটা সত্য যুগের তারক ব্রহ্ম নাম। প্রতিটি যুগে যুগে তারক ব্রহ্ম নাম আছে এবং প্রতিটি যুগে যুগের লোকই তারক ব্রহ্ম নাম কীর্তন করেছে, জপ করেছে, আমরা হয়তো জানি না। সত্য যুগের তারক ব্রহ্ম নাম কি ছিল? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। এটি উচ্চারণ করে সবাই, এটাই ছিল তারক ব্রহ্ম নাম সত্য যুগের মানুষের। সত্য যুগ শেষ হয়ে গেল, ত্রেতা যুগ আরম্ভ হলো, আর ত্রেতা যুগের মানুষ ত্রেতা যুগের তারক ব্রহ্ম নাম জপ করতেন। ত্রেতা যুগের তারক ব্রহ্ম নাম কি ছিল? রাম নারায়ণ অনন্ত, মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে, হরির বৈকুণ্ঠ বামনা। এই নাম জপ করতেন, কীর্তন করতেন। ত্রেতা যুগ শেষ, আসলো দ্বাপর যুগ। দ্বাপর যুগে তিনি তারক ব্রহ্ম নামও জগতে প্রচার করলেন। কি নাম ছিল? হরের মুরারি মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাং জগদীশ রক্ষা। এইভাবে তারক ব্রহ্ম নাম কীর্তন করতেন। তারপরে আসলো আমাদের কলিযুগ। এই কলিযুগে তারক ব্রহ্ম নাম ছিল হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু সংসারী মানুষ কেউ হরি নাম লইল না, নিতে চাইল না। নারদ মুনি বড় দুঃখিত হয়ে বৈকুণ্ঠে গিয়ে শ্রীমৎ নারায়ণকে বললেন, হে প্রভু, কলিহত জীবের দুর্দশা দেখে আমি সত্য যুগে তারক ব্রহ্ম নাম, ত্রেতা যুগে তারক ব্রহ্ম নাম, দ্বাপর যুগে তারক ব্রহ্ম নাম, কলি যুগে তারক ব্রহ্ম নাম সবই শুনাইলাম, কিন্তু কেউ হরিনাম সংকীর্তন করতে চায় না, হরিভজন করতে চায় না। তারা কি করে? বলে যুগীপাল ভুগীপাল মহিপালের গীত গায়, বললেন যুগীপাল ভুগীপাল মহিপালের গীত দিন রাত গান করে, নাচে চারি ভিড়। ওই যখন ডিজে বাজায় নাচে, দেখেন না এই অবস্থা। সে বিয়ে হোক আর দুর্গা পূজা হোক আর শ্রাদ্ধ হোক, শ্রাদ্ধের মধ্যে ডিজে বাজায়। কত বড় দুঃখের জিনিস, বাবা মরছে, মা মরছে, বাবা শ্রাদ্ধ করতেছে, ওর মধ্যে ডিজে বাজায়। বুদ্ধি সব লুপ্ত হয়ে গেছে, বুঝলেন?
যুগীপাল ভুগীপাল মহিপালের গীত দিন রাত গায় নাচে চারি ভিত। পূজা টুজা করে তো, পূজা কি করে, চণ্ডী পূজা করে, কালী পূজা করে, পাঠা খাইতে পারবে এই জন্য। কৃষ্ণ পূজা করলে তার পাঠার মাংস খাইতে পারবে না এই জন্য। বাংশুলি পূজে কেহ মধ্য বাংশ দিয়ে, বাংশুলি মানে ওই কালী চণ্ডী। বাংশুলি পূজে কেহ মধ্য বাংশ দিয়ে, বিষহরি পূজে কেহ মহাদর্প করে। মানুষা পূজা বিষহরি, হ্যাঁ, পূজে মহাদর্প করে। সকল মানুষ সব মত্ত ব্যবহার রসে, কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারণাই বসে। সব ব্যবহার রস মত্ত আছে। ছেলে মেয়ের বিয়েতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কিন্তু হরি সেবা হরি পূজার কোনো অর্থ দিতে চায় না। নারায়ণ বলছেন এটা হলো যুগ ধর্ম, কলিযুগের যুগ অনুসারে হচ্ছে, কি করা যায়। নারদ মুনি বলছেন আপনি বৈকুণ্ঠে কিছু ঘর বানিয়ে রাখুন। এই কলিযুগের মধ্যে যারা যারা একটু সাধন ভজন করে শ্রেষ্ঠ ব্যক্তি, তারা বড় দুঃখ পাচ্ছে। যারা ভজন করে তাদেরকে কেউ দেখতে পায় না, কেউ আদর করে না, কেউ সম্মান দেয় না। প্রথমেই তার পরিবারের লোকেই তাকে হেয় জ্ঞানে দেখে। অতএব এরা বড় দুঃখ পাচ্ছে সংসারের থেকে। ছেলে মেয়ে স্ত্রী পুত্র এদেরকে নিয়ে থেকে বড় দুঃখ পাচ্ছে, ভজন করতে বড় কষ্ট হচ্ছে এদের। তো ওই রকম ভজনশীল দেখে দেখে আমি কিছু নিয়ে চলে আসবো পৃথিবী থেকে বৈকুণ্ঠে। অতএব আপনি বিশ্বকর্মাকে দিয়ে কটা ঘর বানিয়ে রাখেন, সাধুদেরকে তো কেউ দেখতে পারে না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। দেবর্ষী নারদের কথা অনুসারে নারায়ণ বিশ্বকর্মাকে আদেশ দিলেন যে তুমি কিছু ঘর তৈরি করে রাখো। নারদ মুনি যাচ্ছেন ভক্তদেরকে নিয়ে আসার জন্য। কিন্তু নারদ মুনি যাদের কাছে আসলেন এরা তো ভক্ত নয়, মহাশক্ত। নারদ মুনি যখন বলেন ভাই তুমি সংসারের মধ্যে থেকে এত দুঃখ পাচ্ছ কেন, কষ্ট পাচ্ছ কেন, ছেলের বউয়ের লাথি খাচ্ছ কেন, চলো আমার সঙ্গে বৈকুণ্ঠে। বলে আর কিছুদিন পরে যাব। এখন মাত্র নতুন অগ্রহায়ণ মাসে ধান উঠেছে, এখনো নতুন ধান খাওয়া হয় নাই, বুঝেছেন। নাতিটা বড় হয়ে গেছে, এটা নাতিটাকে বিয়ে দিয়ে নাতি বউয়ের হাতে এটা ভাত খাইয়ে যাব, এই রকম। অনেক চিন্তা করলেন দেবর্ষী নারদ, অনেক স্থানে ভ্রমণ করেছেন, কিন্তু পারলেন না। না শুনে কৃষ্ণ নাম পরম মঙ্গল, কেউ কৃষ্ণ নাম শুনতেও চায় না। কৃষ্ণ কথা শুনিবে হেন নাহি জন, আপনা আপনা করে নিজেরও কীর্তন। নিজের কথা নিজে বড়াই করে, আমি অমুক জায়গায় গিয়েছি, এই করেছি, অমুক জায়গায় গিয়েছি, ওই করেছি। নিজের প্রশংসা নিজেই করে লোকে, বলেছেন। কিছু নাহি জানে লোক ধন পুত্র আসে, সকল পাষণ্ডী মিলিয়া বৈষ্ণব দেখলে হাসে। সাধু শান্ত মহাত্মা দেখলে এরা খুব হাসাহাসি করে, খুব নিন্দা করে। তাহলে কি হবে উপায়? কেমন করে এই কলিহত জীবকে উদ্ধার করা যাবে? কোন কুল কিনার পাচ্ছেন না দেবর্ষী নারদ। অনেক চিন্তা করতে করতে তিনি পুনরায় বৈকুণ্ঠে গেলেন। নারায়ণ বলছেন কি ব্যাপার, তুমি বৈকুণ্ঠে চলে আসলে খালি হাতে, কাউকে নিয়ে আসতে পারলেন না পৃথিবী থেকে? বলে কেউ যদি আসতে না চায় তাকে কি জোর করে আনা যায়? যাকেই বলি চল রে ভাই, তুই তো বড় দুঃখ পাচ্ছিস এখানে, চল আমার সঙ্গে বৈকুণ্ঠে, যেতে চায় না। কি করা যাবে? কোনো জীব পেলে না। বলে পেয়েছিলাম একটা জীব, শূকর। একটা শূকর দেখি ড্রেনের মধ্যে দিয়ে পায়খানা যাচ্ছে, ওর মধ্যে গড়াগড়ি করছে, ধরে ধরে খাচ্ছে। শূকরের খাবার এতে গেলা আমি দেখলাম তো এত বড় নিকৃষ্ট। এই মানুষের ময়লাগুলা যাচ্ছে, ওইগুলা খাচ্ছে, ওর মধ্যে নাক ডুবাইয়া খাচ্ছে।
আর ওর মধ্যে গড়াগড়ি দিচ্ছে, এ তো দেখি দা একেই তাহলে নিয়ে যাব। তাকে যখন বললাম রে ভাই তুই এত নোংরা জিনিস খাচ্ছিস, নোংরা জায়গায় পড়াচ্ছিস কেন, চল আমার সঙ্গে বৈকুণ্ঠে। বলছে বৈকুণ্ঠে গেলে পাবো তো এরকম ড্রেন, ওইখানে তো এরকম কোনো নোংরা কোনো নালি নাই। বলে তাহলে আমি খাবো কি, আমি এখানে ভালোই আছি, সুখেই আছি। হ্যাঁ, ভগবানের মায়া এমন এক বস্তু, যে যেখানে জন্মগ্রহণ করে সে মনে করে আমি সেখানেই সুখে আছি। যে জুনিতে জন্মগ্রহণ করে সেটাই মনে সুখে আছি। সে গরু হোক, ছাগল হোক, হাঁস হোক, মুরগি হোক, মনে করে আমার জন্মটাই সুখের জন্ম। ওই জন্ম তো বড় কষ্টের, ঠিক না? সবাই মনে করে এটাই, যে যেখানে থাকে। এখন কি করা যাবে? ভগবান বলছে ঠিক আছে, তুমি যখন আসছো অনেক পরিশ্রম করে ঘুরে টিরে এসেছ, লক্ষ্মী ঠাকুরানি দাও দাও ওকে একটু প্রসাদ দাও। নারদ মুনি অনেক জায়গায় ঘুরে এসেছেন, তো দাও একটু প্রসাদ। আর নারদ মুনি এবার নারায়ণের প্রসাদ বৈকুণ্ঠে পেয়েছেন। প্রসাদ পাওয়ার পর তিনার মধ্যে একটা অপ্রাকৃত প্রেমের উদয় হয়ে গেল প্রসাদের গুণে। প্রসাদকে আনন্দে তিনি নৃত্য করতে শুরু করেছেন। নৃত্য করে করে ভগবানের নারায়ণের মহিমা কীর্তন করে করে যাচ্ছেন। রাস্তায় পেয়েছেন এই মহাদেব। মহাদেব জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আজকে এত আনন্দ কিসের নারদ মুনি? বলে সাক্ষাৎ বৈকুণ্ঠের নারায়ণের প্রসাদ পেয়েছি ভোগতালির, তাই একটু আনন্দ। ওহো, তাহলে আমাকে একটু দেও না। নারদ বলছে খেয়ে তো হাত ধোয়া হয়েই গেছে, আর কোথার থেকে দিব? আর দেখো না, দেখা যায় আঙুলের নখের চিপার মধ্যে একটু লেগেই আছে, দাও এইটুকুই নাও। সেটা যখন পেলেন, পাইয়ার পরে তিনিও প্রেমে আনন্দিত, আনন্দ করে নৃত্য করে করে যাচ্ছেন। কৈলাসে উপস্থিত পার্বতী বলছে কি ব্যাপার, আজকে এত নাচানাচি কেন, এত আনন্দ কিসের? বলে সাক্ষাৎ নারায়ণের প্রসাদ পেয়েছি। কোথায়? বলে তুমি নারায়ণের প্রসাদ? রাস্তায় নারদ মুনির সঙ্গে দেখা হয়েছিল, নারদ মুনির কাছ থেকে পেয়েছি। পার্বতী বলে তাহলে আমাকে একটু দাও। তোমাকে আবার কোথার থেকে দিব, আমার কাছে তো নেই। পার্বতী তখন রেগে গেছে, তুমি খালি মুখে মুখেই বলো আমি তোমার অর্ধাঙ্গিনী। আচ্ছা, অর্ধাঙ্গিনী যে সে তো সবকিছু অর্ধেক অধিকার আছে, তো নারদ মুনি যে তোমাকে প্রসাদটা দিল তার অর্ধেক প্রসাদ তো আমাকে দেওয়া দরকার ছিল, এটা কি মনে নাই, ভুলে গেছো? কাত্যায়নী তখন রেগে গেলেন। কাত্যায়নী প্রতিজ্ঞা করিল যেই মতে মহেশ সংবাদে মহাপ্রসাদের নির্মিতে লেখা আছে। কাত্যায়নী তখন রেগে গেলেন, অর্ধ অঙ্গ ধরে মোর সকলি কপট, কৈবত প্রীতি তোমার আজ হইল প্রকট। তুমি খালি মুখে মুখেই বলো পার্বতী তুমি আমার অর্ধাঙ্গিনী, কিন্তু আজকে বুঝতে পারলাম তোমার মধ্যেও কপটতা আছে। কপট, কপটকে কি বলা হয়? কৈতব। কৈতব কাকে বলা হয়? অজ্ঞান তমের নাম কহিত কৈতব্য, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি সব, এগুলাকে কৈতব শব্দের দ্বারা ব্যাখ্যা করা হয়। সুতরাং তুমি আমাকে প্রসাদ দিলে না, তো আমিও এই প্রসাদের বাজার পৃথিবীতে বসাবো। এই প্রসাদ শিয়াল কুকুরে খেয়ে উদ্ধার হবে, মানুষ তো উদ্ধার হবে, পশু পাখি শিয়াল কুকুরে। এই মহাপ্রসাদ মই দিমু সর্বজনে, মোর প্রতিজ্ঞায় খাইবে ছাগল শৃগাল কুকুরে। তখন গোলক থেকে ভগবান শ্রীকৃষ্ণ, বৈকুণ্ঠ থেকে নারায়ণ এসে কৈলাস পর্বতে উপস্থিত হয়েছেন মহাদেব আর পার্বতীর ঝগড়াকে শান্ত করার জন্য। এসে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করিয়া মহাদেব প্রণাম করলেন, পার্বতী দেবী প্রণাম করলেন। ভগবান বললেন পার্বতী তুমি শান্ত হও, ক্রোধ সংবরণ করো। তোমার এই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য আমি প্রথম সন্ধ্যায়
কলিযুগের প্রথম সন্ধ্যাতে জগন্নাথ মূর্তি রূপে প্রকট হইব এবং আমি এই জগন্নাথের প্রসাদ আনন্দ বাজার বসবে, আনন্দ বাজারে সেই প্রসাদ বিক্রি হইবে এবং সেই প্রসাদ সর্বত্র সকলে পাইবে। এই যে মহাপ্রভু ভগবানের আদেশ। এই প্রসাদ গ্রহণ করা মাত্রই 10,000 ব্রতের ফল লাভ করতে পারবে মানুষ। জগন্নাথের প্রসাদের এমনই ফল। ভগবান বললেন, হে নারদ, সেই প্রতিজ্ঞার হেতু আমি প্রথম কলিতে জগন্নাথ রূপে এবং দ্বিতীয় কলিতে মহাকলিতে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইব, আর তৃতীয় কলিতে গিয়ে আমি কল্কি অবতার নিব। এই তো 3টি অবতারের কারণ। ঘোষণা করহ গিয়া শিব ব্রহ্মা আদি লোকে, গৌর অবতার হইব আমি কলিযুগে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নারদ মুনিকে পাঠাইলেন যে তুমি ব্রহ্মলোকে, শিবলোকে, দেবলোকে সর্বত্র ঘোষণা করে দাও, কলিযুগে আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইব, হরিনাম সংকীর্তন প্রকাশ করিব, নিজ ভক্তি দিয়া সর্বজীব উদ্ধারিব। তারপরে নারদ মুনি বেরোলেন নিমন্ত্রণ দিতে। 14 ভুবনে নিমন্ত্রণ দিলেন, গৌর অবতারের কথা ঘোষণা করলেন। তারপর বৈকুণ্ঠতে এক বিরাট বড় দেবসভা হইল। সেই সভাতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আদেশ দিলেন, কে কে কোন কোন রূপে গিয়ে পৃথিবীতে অবতীর্ণ হইবেন আদেশ দেওয়া হয়ে গেল। হেনকালে মহাপ্রভু আজ্ঞা দিলা যবে, নিজ নিজ অংশে সব জন্মিলা তবে। কে কে জন্মিলা? সবার আগে মহাদেব, পরম বৈষ্ণব। মহেশ্বর ঠাকুর সর্ব আগে আগুয়ান, ব্রাহ্মণ কুলেতে জন্ম কমলাক্ষ নাম। অদ্বৈত প্রভু সবার আগে আসছেন। অদ্বৈত প্রভুর বাল্য নাম কমলাক্ষ। আগামী কাইলেই সেই অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি। এটি হলো 592তম আবির্ভাব তিথি। পড়িয়া শুনিয়া গুণে পণ্ডিত হইল, অদ্বৈত আচার্য বলিয়া পদবী পাইল। তাহলে অদ্বৈত আচার্য হলো তিনার পদবী, আসল নাম হলো কমলাক্ষ। ঈশ্বরের অব্যক্তি ও অদ্বৈতাচার্য। এই তো হলেন। তারপরে মহাদেব যখন চলে আসলেন অদ্বৈত আচার্য রূপে, পার্বতী দেবী বললেন তাহলে আমিও যাব পৃথিবীতে। কাত্যায়নী রূপে জন্ম লভিলা মহিমাঝে, সীতা ঠাকুরানী নাম ধরে বিপ্রকুল মাঝে। তাহলে সীতা ঠাকুরানী সেই যুগমায়া, সেই পূর্ণমাসী, সেই পার্বতী। এই তো শ্রী অদ্বৈত আর সীতা ঠাকুরানীর কথা। এইবার বলরাম বলছেন তাহলে আমিও যাব। পদ্মাবতীর উদরে জন্মিলেন বলরাম, পিতা হারাই পণ্ডিত হুজা পরমানন্দ নাম। নিত্যানন্দ প্রভুর পিতার নাম ছিল পরমানন্দ, কিন্তু ইনাকে সবাই ডাকতো আড়াই হুজা বলে ডাকতেন। তিনি কবিরাজি জানতেন তো, এই জন্য হুজা বলে ডাকতেন, আড়াই হুজা। এবার আর কে কে আসবে অবতীর্ণ হইতে? ব্রহ্মা বলছেন তাহলে আমিও যাব, অবতীর্ণ হইব পৃথিবীতে। যাও তুমি জবন হরিদাস রূপে গিয়ে জন্ম নাও। রাধারানী যাও তুমি গদাধর পণ্ডিত রূপে জন্মগ্রহণ করো। নারদ মুনি যাও তুমি শ্রীবাস পণ্ডিত রূপে জন্মগ্রহণ করো।
ব্রজলীলার শ্রী গোবিন্দ লীলায় রূপমঞ্জরি তুমি রূপ গোস্বামী রূপে জন্মগ্রহণ করো। মঞ্জুলালী তুমি লোকনাথ গোস্বামী রূপে জন্মগ্রহণ করো। রসমঞ্জরি তুমি রঘুনাথ ভট্ট রূপে জন্মগ্রহণ করো। রতিমঞ্জরি তুমি রঘুনাথ দাস রূপে জন্মগ্রহণ করো। গুণমঞ্জরি তুমি গোপাল ভট্ট গোস্বামী রূপে জন্মগ্রহণ করো। বিলাস মঞ্জরি তুমি জীব গোস্বামী রূপে জন্মগ্রহণ করো। শ্রী লবঙ্গ মঞ্জরি তুমি সনাতন গোস্বামী রূপে জন্মগ্রহণ করো। শ্রী কস্তুরী মঞ্জুরি তুমি কৃষ্ণদাস কবিরাজ রূপে জন্মগ্রহণ করো। হে ব্যাসদেব তুমি বৃন্দাবন দাস ঠাকুর রূপে জন্মগ্রহণ করো। হে বিশ্বভানু মহারাজ তুমি পুণ্ডরিক বিদ্যানিধি রূপে চট্টগ্রামে গিয়ে জন্মগ্রহণ করো। তাহলে এরাই তো তারা যারা দাপর যুগে লীলা করে এসেছে। মহাপ্রভুর সঙ্গে তো তারাই এসেছে লীলা করতে। ব্রজের প্রেম মঞ্জুরি যাও তুমি ভূগর্ভ গোস্বামী রূপে জন্মগ্রহণ করো। ব্রজের সুরাঙ্গ এবং ভীরঙ্গ শ্রীকৃষ্ণের সেবিকা দুইজন কাশীশ্বর পণ্ডিত আর গোবিন্দ নামে তারা প্রকট হয়েছিলেন। ব্রজের যজ্ঞপত্নীগণ তারা জগদীশ পণ্ডিত আর হিরণ্য পণ্ডিত রূপে জন্ম নিয়েছিলেন। ব্রজের তুঙ্গবিদ্যা সখী বক্রেশ্বর পণ্ডিত রূপে জন্ম নিলেন। ভগবান শ্রীকৃষ্ণের সখা সুবল বলেন যাও তুমি গৌরীদাস রূপে জন্মগ্রহণ করো আর তোমার কন্যা বসুধাকে বিবাহ করবেন নিত্যানন্দ প্রভু। ব্রজের শ্রীদাম সখাকে বলছেন যাও তুমি অভিরাম ঠাকুর রূপে গিয়ে প্রকট হও। ব্রজের বসুদামকে বলছেন যাও তুমি ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর গোস্বামী রূপে অবতীর্ণ হও, যেটা আমাদের গুরু পরম্পরার মধ্যে আছে। ব্রজের মহা বলকে বলছেন যাও তুমি কমলাক্ষ পিপিলা হয়ে জন্মগ্রহণ করো। ব্রজের সুবাহু উদ্ধারণ দত্ত হয়ে জন্মগ্রহণ করলেন। ব্রজের মহাবাহু মহিষ পণ্ডিত রূপে জন্মগ্রহণ করলেন। এইভাবে ব্রজের এক এক মঞ্জুরি সব শ্রীকৃষ্ণ লীলার সহায়ক রূপে তারা আসলেন। এমনকি ব্রজের চম্পক মঞ্জুরি পর্যন্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয় রূপে এসেছিলেন। ব্রজলীলার চম্পক মঞ্জুরি এইভাবে একে একে সকল দেবগণ দেবীগণ যাদবগণ ব্রজ গোপীগণ ব্রজের গোপগণ তারা মহাপ্রভুর পার্শ্বদ রূপে এসে অবতীর্ণ হইলেন। নানা স্থানে অবতীর্ণ হইয়া ভক্তগণ নবদ্বীপে আসিয়া হইল সবার মিলন। এই জন্যই তো মহাজনগণ বলেন নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই। নবদ্বীপ বলতে কি কাকে বোঝায়? 9টি দ্বীপের সমাহার নবদ্বীপ, বা আরেকটা অর্থে কি বলে নদিয়া, নদিয়া জেলা। নদিয়া মানে দিয়া মানে 9টা, দিয়া মানে দ্বীপ। 9টা দ্বীপকে একত্র বলা হয় নবদ্বীপ। তো 9টি দ্বীপ আলাদা আলাদা ছিল, তার আলাদা আলাদা নামও আছে। প্রথম দ্বীপের নাম হলো অন্তদ্বীপ, দ্বিতীয় দ্বীপের নাম গুদ্রুম দ্বীপ, তৃতীয় দ্বীপের নাম মধ্যদ্বীপ, চতুর্থ দ্বীপের নাম কুলদ্বীপ, পঞ্চম দ্বীপের নাম ঋতুদ্বীপ, ষষ্ঠ দ্বীপের নাম জন্মদ্বীপ, সপ্তম দ্বীপের নাম মুদুদ্রম দ্বীপ, অষ্টম দ্বীপের নাম রুদ্রদ্বীপ, আর নবম দ্বীপের নাম সীমান্ত দ্বীপ। এই সীমান্ত দ্বীপে মহাদেব পার্বতী গিয়েছিলেন, ওখানে বসে ভজন করেছিলেন। তো এইভাবে এই দ্বীপগুলা ছিল। তো যেমন পদ্ম ফুলের 8টা পাপড়ি থাকে, মধ্যখানে তার সংকেত স্থান কেশর, সে মধ্যখানে যে সংকেত স্থান এটার নাম হলো অন্তদ্বীপ। ওই দ্বীপে মহাপ্রভু আবির্ভাব হয়েছেন। আর বাকি যে 8টা পাপড়ি
8টা দ্বীপ অষ্টদিকে অবস্থান করতেছে। কিন্তু বর্তমান সময়ে তো হাঁটলে পরে দ্বীপ বোঝা যায় না, শুধু একবার শুধু গঙ্গা এদিকে পার হলেন আর আরেকবার গঙ্গা ওই দিকে পার হলেন, বাস, দ্বীপ বলে বোঝা যাচ্ছে না। কিন্তু কোনো এক সময়ে গঙ্গার ধারা সব দিকেই বইত, একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যেতে গেলেই গঙ্গার কোনো না কোনো শাখাকে পার হয়ে যেতে হতো। সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে, বুঝেছেন। তবে এখনো কিছু কিছু দেখা যায় মরা গাঙ্গের মতো আছে, পরে আছে। এই হলো ধাম, নবদ্বীপ ধাম। যে নবদ্বীপে মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, সেই নবদ্বীপের তথ্য কথা তো আগে জানতে হবে। ধাম 2 প্রকার, এক হলো ধাম তত্ত্ব আর এক হলো ধামের লীলা তত্ত্ব। ধাম তত্ত্ব বলতে সত্যযুগে বদ্রীনাথ ধাম, ত্রেতা যুগে রামেশ্বর ধাম, দাপর যুগে দ্বারকা ধাম, কলিযুগে জগন্নাথ ধাম, এটাই আমরা জানি। কিন্তু বৃন্দাবন ধামের কথা খুব কমই লোকে জানে, নবদ্বীপ ধামের কথা কবই জানে। লীলাধাম হলো এই বৃন্দাবন ধাম এবং নবদ্বীপ ধাম, এটা লীলাধামের মধ্যে পড়েছে। বৃন্দাবন, নবদ্বীপ, নীলাচল এই 3টি ভগবানের রাসলীলা করতে করতে 3টি বাসনা তিনার মনে জেগেছিল, আর 3 বাসনার কারণে কলিযুগে এই 3 ধামের বিশেষ মহিমা প্রকাশ পেয়েছে। তিনি নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন। ব্রজলীলা সমাপ্ত হওয়ার পর নবদ্বীপে গৌরলীলা শুরু, তাই ব্রজলীলার চরম পরিণতি হলো এই গৌরলীলায়। বৃন্দাবন ও নবদ্বীপ এবং নীলাচল এই 3টি ধামকে অভিন্ন ধাম বলা হয়েছে। যেমন পদ্ম ফুলের কুড়ি বা অর্ধ ফুটন্ত বা সম্পূর্ণ প্রস্ফুটিত যে অবস্থায় থাকুক না কেন, পদ্ম ফুলের 3টি অবস্থাতেই আপনি পদ্ম ফুলই বলেন, সেই রকম এই 3টি লীলাভূমিও অভিন্ন। ব্রজের খেলা ছিল দৌড়াদৌড়ি, আর নৈদের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ব্রজের খেলা ছিল বংশীর গান, আর নৈদের খেলা হলো কেবল হরিনাম। ব্রজের খেলা ছিল বন ভ্রমণ, আর নৈদের খেলা হলো কেবল নাম সংকীর্তন, হরি বল বলে রুদন। তাই তো এই হরিনামের মহিমার কথা বর্ণন করলেন। শচীরানীর বাবা নীলাম্বর চক্রবর্তী, যে তিনিও বাংলাদেশী ছিলেন, সিলেট বিভাগেই অবস্থান করতেন। তারা প্রথমে তার প্রমাণ আমরা গৌরীয় বৈষ্ণব অভিধানের মধ্যে দেখতে পাই। নীলাম্বর চক্রবর্তীর বংশাবলী কথা আলোচনা করা আছে। তিনার 2 পুত্র এবং 2 কন্যা সন্তান ছিল। পুত্র দ্বয়ের নাম দেওয়া আছে কামদ্রুপ আর কে জানি ছিল যুগেশ্বর, আর কন্যা 2 জনের নাম ছিল শচী আর সর্বজয়া দেবী। এই শচীর সঙ্গে জগন্নাথ মিশ্রের বিবাহ হয়েছিল এবং তার থেকে মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু আবির্ভাব হলেন 1407 23 ফাল্গুন, শনিবার, পূর্ণিমা তিথি, সিংহ রাশি, সিংহ লগ্নে সন্ধ্যাকালে আবির্ভাব হয়েছিল। তাহলে মহাপ্রভুর পিতা হলেন জগন্নাথ মিশ্র, মাতা হলেন শচী দেবী, আর ভ্রাতা একজন ছিলেন জ্যেষ্ঠ ভ্রাতা, যার নাম বিশ্বরূপ বলা হয়। মহাপ্রভু শিক্ষাগুরু হলেন গঙ্গাদাস পণ্ডিত, দীক্ষা গুরু হলেন ঈশ্বরপুরী এবং সন্ন্যাস গুরু হলেন কেশব ভারতী। মহাপ্রভু 2টি বিবাহ করেছিলেন, প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়া আর দ্বিতীয় বিবাহ বিষ্ণুপ্রিয়া ছিলেন। মহাপ্রভু ধরাধামে 48 বছর লীলা করেছিলেন। তারপরে তিনি জগন্নাথপুরীতে জগন্নাথের বিগ্রহের সঙ্গে
লীন হয়েছে। ঠিক তেমনি ভাবে নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়েছিলেন 1395 খ্রিস্টাব্দে, 1473 খ্রিস্টাব্দ বলা হয়েছিল। 12ই জানুয়ারি 880 বঙ্গাব্দে মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী দিবসে মধ্যাহ্নকালে আবির্ভাব হয়েছিলেন। তার পিতার নাম আড়াই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী দেবী। নিত্যানন্দ প্রভু অনেক ভাই ছিলেন। নিত্যানন্দ প্রভুর কনিষ্ঠ ভ্রাতাদের নামও লেখা আছে। কৃষ্ণানন্দ, সর্বানন্দ, ব্রহ্মানন্দ, পূর্ণানন্দ, প্রেমানন্দ, বিশুদ্ধানন্দ দেওয়া আছে। 7 ভাই ছিলেন নিত্যানন্দ প্রভু। তাহারা সর্বদাই, তবে অন্যান্যরা অকালে মারা গিয়েছিল, একমাত্র নিত্যানন্দ প্রভুই দীর্ঘজীবী ছিলেন। 12 বৎসর বয়স সময়ে গৃহত্যাগ করে তীর্থ ভ্রমণ করেছিলেন। 13 বৎসর বয়সে লক্ষ্মীপতির কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। 32 বৎসর বয়সে নবদ্বীপে এসে মহাপ্রভুর সঙ্গে তিনি মিলিত হয়েছিলেন। মহাপ্রভুর আদেশ অনুসারে তিনি বসুধা জাহ্নবাকে বিবাহ করেছিলেন। 8টি সন্তান তিনার হয়েছিল, তার মধ্যে 6টি ছিল কন্যা সন্তান, আর 6টি পুত্র সন্তান। প্রথমে হয়েছিল অবিরামে দণ্ডবতের ফলে মারা গেল। 7মে গঙ্গা মাতা গোস্বামী এবং 8মে বীরচন্দ্র প্রভু এসেছিলেন। নিত্যানন্দ প্রভু 68 বৎসর ধরাধামে লীলা করেছিলেন। তারপরে তিনিও নিত্যলীলায় প্রবিষ্ট করেছিলেন। এবার অদ্বৈত প্রভুর কথা বলি। অদ্বৈত প্রভু 1355 শতাব্দে অর্থাৎ 1433 খ্রিস্টাব্দে বা বাংলায় 840 বঙ্গাব্দে মাঘ মাসের শুক্লপক্ষের 7মী তিথি অর্থাৎ আগামীকাল সেই তিথি পড়েছে আবির্ভাব হয়েছিল। জন্মটি হয়েছিল কোথায়? বর্তমান ঠিকানা যদি বলি আমরা, লাহুরে নবগ্রাম বা তাহিরপুর উপজেলা, সুনামগঞ্জ জেলা, সিলেট বিভাগের মধ্যে পড়েছে। সেখানে অবতীর্ণ হয়েছিলেন। পনাতীর্থ বলে সবাই জানেন। পিতার নাম কুবের পণ্ডিত, দাদুর নাম নৃসিংহ আচার্য, মাতার নাম নাভা দেবী। শান্তিপুরে স্থায়ীভাবে পরে গিয়ে বসবাস করেছিলেন। তিনি শিক্ষাগুরু শান্তনাচার্য এবং অদ্বৈত প্রভুর মাতা পিতা পরলোক গমন করার পর তিনি গয়াধামের উদ্দেশ্য করে তিনি তীর্থ ভ্রমণে চলে যান। বৃন্দাবনে গিয়ে কিছুদিন বাস করেছিলেন। মদন মোহন বিগ্রহ তিনার নিকটে প্রকট হয়েছিলেন এবং তিনিও বহুদিন পৃথিবীতে অবস্থান করেছিলেন। 57 বৎসর বয়সে তিনি বিবাহ করেছিলেন। অদ্বৈত প্রভুর দীক্ষা গুরু হলেন মাধবেন্দ্র পুরী। অদ্বৈত প্রভুর 6টি পুত্র সন্তান ছিল: অচ্যুতানন্দ, কৃষ্ণ মিশ্র, গোপাল, বলরাম, স্বরূপ, জগদীশ। অদ্বৈত প্রভু 125 বৎসর ধরাধামে ছিলেন। লীলা করার পরে 1480 শকে তিনি নিত্যলীলায় প্রবিষ্ট করেছিলেন। এবার আসলো গদাধর পণ্ডিতের কথা। কারণ আমরা পঞ্চতত্ত্বের কথা আলোচনা না করলে কালকে বুঝতে পারবেন না, তো ওখানে গিয়ে বিস্তার আলোচনা করা যাবে না। এই জন্য এখানেই তাদের আলোচনা করে নিচ্ছি। গদাধর পণ্ডিত হলেন 1408 শতাব্দে তিনি অবতীর্ণ হয়েছিলেন। বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে আবির্ভাব হয়েছিলেন। মহাপ্রভুর বাড়ি থেকে একটু দূরেই নবদ্বীপের বেলেঠি নামক গ্রামেতে জন্মগ্রহণ করেছেন। 12 বছর অবস্থান করেছিলেন। পিতার নাম মাধব মিশ্র ছিল, মাতার নাম রত্নাবতী দেবী এবং তারা বাহারীয় শ্রেণীর ব্রাহ্মণ। কনিষ্ঠ ভ্রাতার নাম ছিল বীণানাথ। 13 বছর বয়সে নবদ্বীপে আসেন মতন আলো হইতে এবং মহাপ্রভুর সঙ্গে তারা একসঙ্গে লেখাপড়া করতেন, চলতেন। গদাধর পণ্ডিত বিবাহ করেন নাই। তিনি আজীবন ব্রহ্মচর্য ছিলেন এবং মহাপ্রভু সেবা করেছিলেন। গদাধর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধির কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন এবং গদাধর পণ্ডিত একটা গীতা গ্রন্থ রচনা করেছিলেন। তাছাড়া তিনি কৃষ্ণলীলামৃত ভাগবত সর্বদা পাঠ করিতেন। মহাপ্রভুকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি সর্বদা থাকতেন। মহাপ্রভুকে তাম্বুল দান করতেন। জগাইমাদাই উদ্ধার, কাজী উদ্ধার, হরিনাম, প্রেম প্রচার ইত্যাদিতেও তিনি অবস্থান করতেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তিনি নীলাচলে গিয়েছিলেন এবং টুটা গোপীনাথে সর্বদা অবস্থান করে মহাপ্রভুর সেবা করতেন।
তিনিও 1456 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতে নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। তখন তার বয়স ছিল 47 বৎসর। তিনি অপ্রকট হয়েছিলেন, অর্থাৎ মহাপ্রভু অপ্রকট হওয়ার 11 মাস পরে গদাধর পণ্ডিত অপ্রকট হয়েছিলেন। তারপরে আসলেন শ্রীবাস পণ্ডিতের কথা। শ্রীবাস পণ্ডিত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষ দশমীতে তিনি অবতীর্ণ হয়েছিলেন। গৌর গুণদেশ দীপিকা হইতে জানা যায়, বর্তমানে আমরা যাকে বাংলাদেশে সিলেটের বিয়ানীবাজার বলি, অনি পণ্ডিত পাড়া, সেই পঞ্চখণ্ড, সেই স্থানে আবির্ভাব হয়েছিলেন শ্রীবাস পণ্ডিত। পিতার নাম ছিল জলধর পণ্ডিত, মাতার নাম ছিল কামিনী দেবী, স্ত্রীর নাম ছিল মালিনী দেবী, শাশুড়ির নাম ছিল মালতী দেবী। এবং শ্রীবাস পণ্ডিতের বিদ্যাগুরু ছিলেন শ্রীরাম বাচস্পতি। শ্রীবাস পণ্ডিতরা 5 ভাই ছিল: নলিনী, শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি ও শ্রীনিধি। শ্রীবাস পণ্ডিত হলেন চৈতন্যের শাখা, শ্রী নলিনী পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত হলেন নারদমুনি, এই কথা জানা যায়। এই হলো পঞ্চতত্ত্বের সংক্ষিপ্ত পরিচয়। আমরা আগামী কল্য থেকে আরম্ভ করব গৌরী লীলার সমস্ত তত্ত্ব কথা আস্বাদন করব। আজকে শুধু মাহাত্ম্যের কথা আলোচনা করলাম এবং পঞ্চতত্ত্বের সংক্ষিপ্ত পরিচয় দিলাম। কালকে মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পরে মহাপ্রভুর সঙ্গে কে কে কখন এসে মিলিত হলেন আর কি লীলা করেছিলেন সেইগুলো শুনতে পারবেন। তাই পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তায়বতারং ভক্তামি নমামি ভক্ত সকৃতিকম। আজকের মতো একারই ভাগবতীয় কথা আমরা বিশ্রাম দিচ্ছি।